আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সর্বপ্রথম শুভ সকাল। আজ মঙ্গলবার 4 নভেম্বর, সকাল এখন 8টা 5 মিনিট। দেরি হয়ে গেছে, এয়ারপোর্টে গেছিলাম, এয়ারপোর্ট থেকে আসছি, এই জন্য একটু দেরি হলো। তো যাক, যে বিষয়টি বলতে চাচ্ছি, আমাদের যে মহান আল্লাহ তাআলা দরবারে হাজার কোটি শুকরিয়া, বাংলাদেশের আকাশের, বাংলাদেশের জমিন থেকে অমাবস্যার আধারের কালো রাত কেটে গেছে এবং কেটে যাবে বাদবাকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহায় দান করুন। তো দু একটি কথা বলি কিছু লোকদের উদ্দেশ্যে। তো এই বিষয়টি হচ্ছে, আমি আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধ বড় ভাই, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জাতীয় ছাত্র নেতা, 90 গণ অভ্যুত্থানের অধিনায়ক, 90 গণ অভ্যুত্থান আন্দোলনের অগ্রসৈনিক জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা 4 আসনে মনোনয়ন প্রদান করেছে। সেই জন্য আমি মহান আল্লাহ তাআলা দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এবং তার পাশাপাশি সাবেক তিনবার প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ সর্বস্তরের শীর্ষ নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশন এবং নির্বাচনী বোর্ডে যারা রয়েছেন দায়িত্বে নিয়োজিত, মনোনয়ন বোর্ডে, সেই সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ সহ সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে, জাতীয় জনতা ফোরাম, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন ও জাতীয় মানব অধিকার সমিতি সহ সর্বসাকুল্যভাবে সবার আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমার প্রিয় শ্রদ্ধ বড় ভাই হাবিবুর রহমান হাবিব ভাইকে মনোনয়ন প্রদান করায় আল্লাহ তাআলা কবুল করুন। তো পাবনাবাসীর উদ্দেশ্যে একটু বলি, আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়াবে। এই কথাটি আমি বহুবার বিভিন্ন বিষয়ে আশয়ে এই বিষয়টি নিয়ে আসি। তো সেই হিসাবে বলি, পাবনা প্রিয় আমার পাবনাবাসী, আধারে ভয় পেও না, আলো আছে, আলো থাকবে, অন্ধকার কিন্তু পালিয়ে যাবে, সেই সাথে তুমিও পালিয়ে যাবে। কারা পালিয়ে যাবে? এখন আসি, এরাই পালিয়ে যাবে যারা এই পাবনা 4 আসনে আমার সদ্য বড় ভাই হাবিবুর রহমান হাবিব ভাইকে নমিনেশন থেকে শুরু করে সর্বসাকুল্যভাবে যারা আটকানোর জন্য চেষ্টা করেছেন, ষড়যন্ত্র করেছেন, চক্রান্ত করেছেন, আপনাদের সকলের মুখে কিন্তু থুতু নিক্ষেপ হয়ে গেছে। তো আর আল্লাহ তাআলা আপনাদেরকে মোহর মেরে দিয়েছে বেইজ্জতের মাধ্যমে। আর আমাদের প্রিয় বড় ভাই জনাব হাবিবুর রহমান হাবিব ভাই এবং ওনার নেতা কর্মী বা ওনার কর্মীরা, ওনার শুভাকাঙ্ক্ষীরা সকলকেই আল্লাহ তাআলা বিজয় দান করেছে, আলহামদুলিল্লাহ। তো যে যতই করেন রে ভাই, পারবেন না। তো গতকাল রাত্রে থেকেই যে আভাস পাওয়া যাচ্ছে, যেটা যে যারাই চক্রান্ত করে সফল হতে পারেন নাই, এই সমস্ত ক্রিমিনাল। আসসালামু আলাইকুম। আমি তারা আগামী 2025 সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে ধান শীষ নিয়ে নির্বাচন করার জন্য দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট সরকার, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের আধুনিক বাংলাদেশ এবং আধুনিক কৃষি নির্ভরশীল এবং শিল্প নির্ভরশীল দেশ গড়ার কারিগর জনাব তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দের প্রতি আসলে এটা খুশির সংবাদ হতে যাচ্ছে। বাংলাদেশে ভোট ব্যবস্থা উঠেই গিয়েছিল। 18 সালে মানুষ ভোট দিয়েছিল, 14 সালে, তারপরে সেখানে তো ভোট মানুষকে করতে দেয়নি। 18 সালের নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি, 24 সালের নির্বাচনে অংশগ্রহণই করতে দেয়নি। এবার আমরা আশা করছি যে এবার আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং জনগণ ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে জয়লাভ করাবে। তো সেই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি দলের পক্ষ থেকে। আজকে 237 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এখানে হয়তো কারো মন খারাপ হতেই পারে, কারণ একই জায়গায় বিএনপির মধ্যে একটা বড় দল, মাটির মানুষের দল, সেই রাষ্ট্রপতি জিয়া রহমান নিজ হাতে করা সংগঠন,
অনেক নেতা, অনেক কর্মী আছে, এক এক এলাকা থেকে একটা আসন থেকে 4-5 জন করে মনোনয়ন পাওয়ার মতো যোগ্য প্রার্থী আমাদের মধ্যে ছিল। তার মধ্যে দল অনেক যাচাই বাছাই করে 237 জনের নাম ঘোষণা করেছে। এর ভিতরে 2-1 জন হয়তো এদিকে ওদিক হতে পারে, 2-1টা জায়গায় হয়তো দলের কাছে বিএনপি নামে ধারণ করে রয়েছে। তারা নাকি জামাতের প্রার্থী মণ্ডলের সাথে হাত মিলিয়ে যেভাবে হোক হাবিবুর রহমান হাবিব ভাইকে তারা চক্রান্ত করে তাকে তার বিজয়ী পথ তারা কী করবে, আটকানোর চেষ্টা করবে, পরাজিত করার চেষ্টা করবে। শুক্রিয়া, আমিও তাদেরকে ওয়েলকাম জানাই ভাই, আপনাদেরকে আমি ওয়েলকাম জানাই। হাজার যে যতই চেষ্টা করেন, যে যতই চক্রান্ত করেন, পাবনা 4 আসনে এবার আর কেউ দমিয়ে রাখতে পারবেন না হাবিবুর রহমান হাবিবকে। কারণ সেই আর বিগত সময় নির্বাচন নয়, এবারের নির্বাচন কিসের জানেন? 24শে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন, 24শে জুলাইয়ের নির্বাচন। সেই জন্য কেউ কিছুই করতে পারবেন না, আল্লাহ তাআলা কবুল করবে। সেই জন্য বলি যে যারাই এই পর্যন্ত হাবিব ভাইয়ের সাথে প্রকাশ্যে গোপনে লুকিয়ে যে যাই কিছু করেছেন দলের ভিতর থেকে বা দল থেকে যারা, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই মানুষ বলতে ভুল হতে পারে ভাই, এটাই স্বাভাবিক। আপনারা আসুন, আপনাদেরকে আহ্বান জানাই, ওয়েলকাম জানাই। আপনারা নিজেরাও নিজেদের এই ভুল ত্রুটিগুলোকে নিয়ে মহান আল্লাহ তাআলা দরবারে তওবা করেন, আর হাবিব ভাইয়ের কাছে এসে একটু দুঃখ প্রকাশ করেন। অবশ্যই হাবিব ভাই আপনাদেরকে বুকে জড়িয়ে নিবে। আর এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এই সমস্ত বাদ দেন, কারণ জীবন বেশি দিনের নয় রে ভাই, আজ আছে কাল নেই। কি করবেন? একটু ইজ্জত সম্মানটা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন, অতটুকু চাই। আর পারবেন না, কেউ কিছু করতে পারবেন না। যার যে ধরনের চিন্তা ভাবনা মাথায় নিয়ে রেখেছেন, হ্যাঁ, কেউ কিছু করতে পারবেন না। যেখানে আল্লাহ তাআলা সাহায্যকারী, আল্লাহ তাআলা সাহায্য করার মালিক, কেউ কিছু করতে পারবেন না। এটা সেই জন্য সকলকে আমি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন, ভেদাভেদ পেলে, হিংসা বিদ্বেষ বলে আপনারা কাঁধে কাঁধ মিলান, হাবিব ভাইয়ের সাথে মিলে যান এবং হাবিব ভাইয়ের কাছে একটু এসে দুঃখ প্রকাশ করেন। ইনশাল্লাহ হাবিব ভাই আপনাদেরকে অবশ্যই বুকে জড়িয়ে নিবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইনশাল্লাহ হাবিব ভাই সেই ধরনের লোক নয়, একদম মাটির মানুষ। আপনাদেরকে বলতুটি ক্ষমা করবে। আসুন আপনারা ওনার সাথে দেখা সাক্ষাৎ করে সবার ভুল ত্রুটি আপনারা অন্তর থেকে সব কিছু বাদ দেন। তো শেষে আমি এই কথাটি বললাম আপনাদেরকে। আর আবারও বলি, ষড়যন্ত্রতে পাড়া দিবেন না, ষড়যন্ত্রতে পাড়া দিবেন না, এতটুকুই বলবো। ষড়যন্ত্র করবেন না, কেউ ষড়যন্ত্র করে কেউ কিছু করতে পারে না। সেই জন্য বলি যে বিষয়টি হলো যে চক্রান্ত আর ষড়যন্ত্র করে কেউ কিছু কাউকে আটকিয়ে রাখতে পারে না, বুঝছেন? এই আবদারটি করলাম। পরিশেষে আমার প্রাণপ্রিয় বড় ভাই জনাব হাবিবুর রহমান হাবিব ভাই সহ পাবনাবাসী, পাবনা 4 আসনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী সহ সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলে আশা পূর্ণ করুক। সেই হিসেবে বলি বিশেষ কথাটাই, মেঘ দেখে কেউ করিস নে বয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে। তো মানুষের জীবন বা মানুষের জীবনে সুখ বা দুঃখ চিরস্থায়ী নয়। সুখের পরে দুঃখ আসে, আবার দুঃখের পরে কিন্তু সুখ আসে। এই জন্যই সুখে যেমন অতিরিক্ত আত্মহারা হতে নেই, ঠিক তেমনি কারো বিপদে বা আপদে ধৈর্য হারা হওয়া ঠিক নয়, কারণ এটি পরীক্ষিত। তো আকাশ যখন মেঘে আচ্ছন্ন হয়, সূর্য বা চাঁদের আলো তখন কিন্তু ঠিকমতো পৃথিবীতে পৌঁছায় না, মানে চাঁদের আলো বা সূর্য। তো ফলে দিনের বেলায় কিন্তু সূর্য দেখা যায় না, বৃষ্টির সময়, বৃষ্টি বাদলে দেখা যায় না। রাত্রে বেলায় চাঁদ দেখা যায় না।